সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি এসেছি। আমি রাজু, আমার চ্যানেল হচ্ছে এক্সপ্লোরার রাজু, আপনারা জানেন ভালো মতন। তো আজকে আমি চলে এসেছি উড়িষ্যার বালেশ্বর থেকে আসা যায়, সেটা হচ্ছে চাঁদিপুর। চাঁদিপুর যে বিচটা আছে সেই বিচে আমি এখন চলে এসেছি। তো দেখুন, এই বিচটা হচ্ছে একদম কিন্তু ফাঁকা, পুরো ফাঁকা, এবং জল কিন্তু অনেক দূরে। এখন যখন জোয়ার থাকে তখন কিন্তু জল এই পর্যন্ত থাকে, কাছে থাকে, আর যখন ভাটা পড়ে যায় তখন কিন্তু প্রায় 4-5 কিলোমিটার দূরে চলে যায়। একদম নির্জন সমুদ্র সৈকত, মানে সমুদ্র একা আর আমি একা, এছাড়া এখানে কেউ নেই। মানে দেখুন, পুরো একদম ধুধু করছে, দেখুন পুরো একদম বিস্তীর্ণ, পুরো ফাঁকা, একদম চারদিকটা পুরো ফাঁকা। ওদিকে 2-1জন লোক দেখা যাচ্ছে, তবে পুরোটাই ফাঁকা। মানে এরকম একটা মানে পরিবেশ, মানে সমুদ্র আর আপনি পুরো মিলেমিশে একাকার। আপনি আপনার মতন উপভোগ করুন সমুদ্রকে। আপনারা দীঘা গেছেন, আপনারা পুরী গেছেন, আপনারা মন্দারমণি গেছেন, ওখানে যে মানুষের যে আনাগোনা, মানুষ যে এত যায়, এখানে কিন্তু অতটা নেই। চাঁদিপুর কিন্তু একদম পুরো ফাঁকা ফাঁকা, নির্জন। দেখুন, এই অবধি জল এসছে, তারপরে কিন্তু জল নেই, একদম সমুদ্র চলে গেছে অনেক দূরে। আর কিছু পাখি উড়ে বেড়াচ্ছে, দেখুন। আচ্ছা, চাঁদিপুরে কিছু হোটেল আছে, সেটা আমি এসে দেখলাম। সামান্য কিছু হোটেল, মানে হাতে গোনা কিছু হোটেল আছে, অল্প, মানে এরকম যে প্রচুর হোটেল বা প্রচুর যে মানুষের আনাগোনা, এরকম না। সামান্য হোটেল আছে, সেই হোটেল সম্বন্ধে আপনাদের আমি দেখাবো, যে কোন হোটেলে থাকা যায় বা কিরকম রেট, সবটাই আমি দেখাবো। বেশি হোটেল নেই। সব থেকে বড় কথা, এই বিচে কিন্তু আপনি গরু দেখতে পাবেন। দেখুন, দূরে কিন্তু গরু দেখা যাচ্ছে। দেখুন, সমুদ্রের পাশের রাস্তা, এতটা ফাঁকা রাস্তা আপনি কোথাও পাবেন না। সে দীঘা বলুন, পুরী বলুন, আর হচ্ছে আপনার মন্দারমণি বলুন, কত ফাঁকা রাস্তা। আচ্ছা, আমি এখন দাঁড়িয়ে আছি একদম এই বিচের রাস্তার ওপরে। এই সোজা গেলে কিন্তু একদম বিচ, এই সোজাটা দেখছেন, এটাই হচ্ছে বিচের রাস্তা। একটুখানি 1 মিনিট লাগবে না। তো আমি এখন যাবো হচ্ছে সাইট সিনে। এখান থেকে কী কী সাইট সিন আছে সেটাও আপনাদের দেখাবো, যে কটা পারি আমি যাব। তো চলুন, আমি দেখা হবে আপনার সঙ্গে সাইট সিনে, এবং অটো ভাড়া এখান থেকে সাইট সিনে কত নিচ্ছে সেটাও আপনাদের আমি জানাবো। আচ্ছা, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বুড়িবালাম নদী। এই নদীটা হচ্ছে বুড়িবালাম নদী, যেখানে ইংরেজদের সঙ্গে বাঘাযতীনের যে লড়াই হয়েছিল ওই জঙ্গলে। এটা হচ্ছে এই জায়গাটা, এটা হচ্ছে আপনার বুড়িবালাম নদী। আর এখানে কিন্তু অনেক ট্রলারও আছে যারা মাছ ধরতে যায়। এখানে প্রচুর ট্রলার রয়েছে যেগুলো মাছ ধরতে যায়। আর এই নদীটার নাম হচ্ছে বুড়িবালাম নদী। তাহলে আমি যে প্রথম স্পটটা এসেছি সেটা হচ্ছে বুড়িবালাম নদীর এখানে। এই বুড়িবালাম নদী এইটা, আর যেটা বাঘাযতীনের সঙ্গে ইংরেজদের লড়াই হয়েছিল সেটা হচ্ছে ওই জঙ্গলে। আর এখানে কিন্তু প্রচুর ট্রলার আছে, যে ট্রলারগুলো করে কিন্তু ওরা মাছ ধরতে যায়। এটা হচ্ছে বুড়িবালাম নদী।
আচ্ছা, আমি এখন যেটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে মোহনার এখানে। দেখুন ট্রলারগুলো সব দাঁড়িয়ে আছে। এখন ট্রলার যাওয়া বন্ধ আছে এখানে, ওই জন্য সব এখানেই দাঁড়িয়ে আছে। জল যখন বাড়ে তখন জল আরও এদিকে চলে আসে। তো এখন যেহেতু ভাটার টান আছে সেই জন্য কিন্তু জল একদম নিচের দিকেই রয়েছে। দেখুন কত বড় বড় ট্রলার। তো আপনারা যদি চাঁদিপুরে এসে আপনারা যদি সাইট সিন করতে চান তাহলে কিন্তু বুড়িবালাম নদী যেটা দেখালাম, যেখানে বাঘাযতীন ইংরেজদের সঙ্গে যুদ্ধ করেছিল, প্লাস এটা হচ্ছে আপনার মোহনা, আর একটা আছে রাধাকৃষ্ণ মন্দির আছে, ঠিক আছে। আবার এখান থেকে আরও দূরে দূরে অনেক সাইট সিন আছে, সেটা আপনাদের আমি জানাচ্ছি। আমাদের যে অটো দাদা আছে সে আপনাদের বলে দেবে আর কোথায় কোথায় সাইট সিনে যাওয়া যায়। তো চলুন, এটা হচ্ছে মোহনা। এখন মাছ কিছু দেখানো গেল না, তার জন্য এখন বন্ধ আছে এখানে। আমি এখন চলে এসেছি এখানকার যে রাধাকৃষ্ণ মন্দির আছে, সে রাধাকৃষ্ণ মন্দিরে। এখানে একটা পুকুর আছে, দেখুন রাধাকৃষ্ণ মন্দিরে এখানে একটু খাবার দিতে, দেখুন মাছগুলো কেরম করছে। দেখুন সাইডে সামনের দিকে হচ্ছে মন্দির, মন্দিরের দিকে যাচ্ছি আমি। মন্দিরের পাশেই হচ্ছে পুকুরটা, যেই পুকুরে মাছ খাবার দেখলেন, মাছকে খাবার দিলাম। মানে আপনারা যদি সাইট সিন করতে চান তাহলে কিন্তু এই সাইটগুলো সাইট সিনের মধ্যে পড়ে, ঠিক আছে। আপনারা আসবেন, খুবই ভালো লাগবে। এক রাত্রি দুদিনের জন্য খুব সুন্দর। তো আপনাদের দেখালাম মন্দিরটা এবং বিগ্রহটা দেখলেন, খুব সুন্দর। এত সুন্দর বিগ্রহ, মানে একদম জল জল করছে। আর এখানে অনেক বাগান ঠাগান আছে, দেখুন এখানে বাগান টাগান করা আছে, খুব সুন্দর জায়গা। আপনারা একদিনের ছুটি কাটাতে যদি চন্দনেশ্বর আসেন, চাঁদিপুর আসেন, তাহলে কিন্তু খুব ভালো লাগবে আপনাদের। আচ্ছা, এখানে ওই যে মাছ খাওয়ানোর যেগুলো খাওয়ানো হচ্ছিলো সেটা কিন্তু প্যাকেট পাওয়া যায়, এগুলো 10 টাকা করে আপনারা নিয়ে মাছকে কিন্তু খাওয়াতে পারবেন। তো এগুলো 10 টাকা করে। আচ্ছা, সামনের দিকে কিন্তু বাচ্চাদের একটা পার্ক আছে, সেই পার্কের দিকে যাচ্ছি। আর এখানকার এই এই যে ঘরগুলো দেখছেন, এই যে বড় বড় ঘরগুলো, এগুলো কিন্তু যাত্রী নিবাস, আপনারা কিন্তু চাইলে থাকতে পারবেন। আর গাছগুলো কিন্তু পুরো আমে ভর্তি হয়ে রয়েছে। আচ্ছা, এর ভিতরে ঢুকতে গেলে কিন্তু টিকিট লাগে। দেখুন এখানে খরগোশ আছে। আমি এখন ঢুকছি না, একটা দেখাচ্ছি আপনাকে, শুয়ে আছে। আর এইখানে হচ্ছে বাচ্চাদের একটা পার্ক আছে, সেই পার্কে বাচ্চারা এসে বিকালবেলা হোক দোলনা থেকে শুরু করে টয় ট্রেন থেকে শুরু করে সব কিছুই চড়তে পারে। এগুলোর কিন্তু টিকিট আছে, দেখুন 20 টাকা করে টিকিট। আর
গাছে আম দেখুন, প্রত্যেকটা গাছে কিন্তু আম একদম সুন্দর ঝুলছে দেখুন। আচ্ছা, এই রাস্তার উপর কিন্তু অনেকগুলো হোটেল পাবেন আপনারা। হোটেল শুভম দেখা আছে, আশা আছে, হোটেল প্লাজা আছে। আপনারা কিন্তু হোটেল চাইলে পরে এই রাস্তার উপর আপনারা পেয়ে যাবেন। তবে লোকজন কিন্তু খুবই কম, যেটা বললো সেটা হচ্ছে আপনাদের ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে একটু লোকজন হয়। তো চলুন, আমি এখন যাচ্ছি বিচের